আসসালামু আলাইকুম। আজ আমরা এক গভীর সত্যের সন্ধানে নামব। বর্তমান পৃথিবীতে সবচাইতে আলোচিত এবং মাঝে মাঝে ভুলভাবে উপস্থাপিত একটি শব্দ হল ইসলাম। আপনারা কি জানেন, ইসলাম শব্দটির উৎপত্তি হয়েছে সিলমুন শব্দ থেকে, যার আবিধানিক অর্থই হল শান্তি। প্রশ্ন জাগতে পারে, যে ধর্মের নামের মধ্যেই শান্তি আছে, সেই ধর্ম কিভাবে পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দেয়? আজ আমরা জানব ইসলাম কিভাবে মানুষের মনে, পরিবারে এবং বিশ্বজুড়ে শান্তির মশাল জ্বালায়। এটি কেবল কিছু নিয়মকানুনের নাম নয়, বরং এটি মানবতার জন্য এক পরম আশীর্বাদ। শান্তির যাত্রা শুরু হয় একজন মানুষের হৃদয়ের গভীর থেকে। আমাদের চারপাশে আজ অনেক উন্নতি, টাকা পয়সা, বিলাসিতা, তবুও মানুষের মনে শান্তি নেই। কেন? কারণ আমাদের আত্মা যখন স্রষ্টার সাথে সম্পর্কহীন হয়ে পড়ে, তখনই অশান্তি বাড়ে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, জেনে রেখো, আল্লাহর জিকির বা স্মরণেই কেবল অন্তর প্রশান্তি পায়। সূরা আর-রাদা ২৮। একজন মুমিন যখন প্রতিদিন ৫ বার সালাতে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, তখন তার মনের সব ক্লান্তি আর হাহাকার দূর হয়ে যায়। ইসলাম আমাদের শেখায় অল্পে তুষ্ট থাকতে। লোভ আর হিংসা থেকে মনকে মুক্ত রাখাই হল ইসলামের প্রথম শান্তি। ব্যক্তিগত শান্তির পর আসে সামাজিক শান্তি। ইসলাম এমন এক সমাজ চায় যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে ঘোষণা করেছিলেন, আরবের ওপর কোনো অনারবের আর কালোর ওপর কোনো সাদার শ্রেষ্ঠত্ব নেই। এটিই ছিল পৃথিবীর প্রথম মানবাধিকার সনদ। ইসলামের জাকাত ব্যবস্থা সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে। যখন একজন ধনী ব্যক্তি তার সম্পদের একটি অংশ গরিবের হাতে তুলে দেয়, তখন সেখানে ভালোবাসার সৃষ্টি হয়, হিংসার নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, কারণ এটি প্রতিশোধের চেয়ে ক্ষমা করতে বেশি উৎসাহ দেয়। ইসলামের ইতিহাস রক্তক্ষয়ী যুদ্ধের নয়, বরং ক্ষমার মাধ্যমে হৃদয় জয়ের ইতিহাস। যখন মক্কা বিজয় হল, তখন নবীজির সামনে এমন সব শত্রুরা দাঁড়িয়েছিল যারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তার উপর পাথর ছুঁড়েছিল। কিন্তু তিনি কি করলেন? তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। তিনি শিখিয়েছেন শক্তির অপব্যবহার না করে ধৈর্যের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এমনকি যুদ্ধের ময়দানে। ইসলাম নারী, শিশু, বৃদ্ধ এবং গাছপালা কাটতে নিষেধ করেছে। এই যে নৈতিকতা, এটিই হলো শান্তির আসল ভিত্তি। ইসলাম শিখিয়েছে যে অন্যায় দিয়ে নয়, বরং ন্যায় বিচার দিয়েই পৃথিবীকে সুন্দর করা সম্ভব। সর্বশেষ বলতে চাই, ইসলাম কোনো ভয়ের ধর্ম নয়, এটি আশার ধর্ম। এটি আমাদের শেখায় কিভাবে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা যায়। যদি আজ আমাদের চারপাশে অশান্তি দেখি, তবে বুঝতে হবে তা ইসলামের কারণে নয়, বরং ইসলামের প্রকৃত শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি বলে। আসুন আমরা ইসলামের এই সুন্দর ও শান্তিময় শিক্ষাগুলোকে আমাদের নিজের জীবনে ধারণ করি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে শান্তির এই বার্তা ছড়িয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।